ভিউয়ার্স, আজকে আমরা দেখব i5 12 জেন দিয়ে বাজেটের মধ্যে আপনারা কিভাবে পিসি তৈরি করতে পারবেন, কি কি প্রোডাক্ট সিলেকশন করতে পারেন। আমরা যেই প্রোডাক্টগুলো দিয়ে পিসিটা বিল্ড করছি সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকের যে পিসিটা বিল্ড করছি সেটাতে প্রসেসর হিসাবে সিলেকশন করা হয়েছে i5 12 জেন। মাদারবোর্ড আছে এটা গিগাবাইটের H610M, আর র্যাম আছে কর্সিয়ারের র্যাম 3200 বাসের। পাওয়ার সাপ্লাই আছে এনটেকের, হার্ড ডিস্ক তোশিবার 1TB, মনিটর হচ্ছে ডেলের এবং হলো কেসিং ভ্যালুটপের, ফ্যানটেকের কিবোর্ড এবং মাউস। প্রথমেই আমরা প্রসেসরটাতে আসি। ভিউয়ার্স, এই প্রসেসরটা হচ্ছে মডেলটা এখানে দেখতে পাচ্ছেন, Core i5 12 জেন 12400, আর সকেট হলো 1700। এটা 6 কোর 12 থ্রেড। এই প্রসেসরে দুর্দান্ত পারফরমেন্স এই i5 12 জেন প্রসেসরটা। এইটার সাথে যে মাদারবোর্ডটা আমরা সিলেকশন করছি এটা দেখতে পাচ্ছেন H610M DDR4 এর, এবং এইটার যদি ব্যাক সাইডে দেখি স্পেসিফিকেশনগুলোতে এটা আমরা দেখতেই পাবো সিপিইউ সাপোর্ট হলো 12 জেন প্রসেসর, এবং এটার 1700 সকেট, 610 চিপসেট, HDMI পোর্ট আছে, এবং মেমোরি র্যামের জন্য 2টা স্লট, ল্যান USB পোর্টের ডিসক্রিপশনগুলো এখানে দেওয়া আছে। সে সাথে যে মাদারবোর্ডের ইন্টারনাল যে ছবিটা সেটা। এটার সাথে র্যামটা বলতেছিলাম আপনাদেরকে, সেটা হলো যে কর্সিয়ারের র্যাম। আপনারা এই প্রোডাক্ট যখন বিল্ড করবেন তখন এই ধরনের প্রোডাক্টগুলো নেবেন। এতে দেখা যাচ্ছে যে কম্পিউটারটা চালায়ও শান্তি পাবেন, কোনো রকম প্রবলেম সাধারণত হয় না ভালো প্রোডাক্ট থাকলে। তো এটা হলো 8GB 3200 বাস কর্সিয়ারের, খুবই ভালো র্যাম। এই র্যামগুলো লাগালে ভিউয়ার্স একটা জিনিস, সেটা হলো যে ফ্যাটাল এরর এই ধরনের প্রবলেমগুলো একেবারেই কম হয়। তো ভালো মাদারবোর্ড, ভালো সাপ্লাই, ভালো র্যাম দিয়ে পিসিটা বিল্ড করতে পারলে পিসিটা আপনারা ব্যবহার করেও শান্তি পাবেন। আমরা প্রাইমারি স্টোরেজ হিসেবে ব্যবহার করব হচ্ছে ট্রান্সেন্ডের 128GB NVMe, এটা জেন 3। দুর্দান্ত পারফরমেন্স এটার, এবং এইটার হচ্ছে ভিউয়ার্স 5 বছরের ওয়ারেন্টি, 5 ইয়ার্স ওয়ারেন্টি দেখতে পাচ্ছেন। এটা প্রাইমারি স্টোরেজ হিসেবে আমরা এই ট্রান্সেন্ডের NVMeটা ব্যবহার করব। আর ডাটা স্টোরেজের জন্য আমরা এই পিসিটাতে ব্যবহার করব হচ্ছে তোশিবার হার্ড ডিস্ক। এটার একটু বক্সটা ওপেন করে দেখাই, আপনাদের হয়তো একটু বুঝতে সুবিধা হবে। P300, এটা 1TB হার্ড ডিস্ক স্মার্টের। এটা হলো ডাটার জন্য, ডাটা স্টোরেজের জন্য এই হার্ড ডিস্কটা আমরা ব্যবহার করব আর কি। এরপরে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে যেইটা ব্যবহার করছি সেটা হলো যে এনটেকের, এখান থেকে একটু দেখাই আপনাদেরকে, এনটেক অ্যাটম। এটা হলো V350 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই। ভালো পাওয়ার সাপ্লাই থাকলে যেটা হয় সেটা হলো যে ভিউয়ার্স মাদারবোর্ড সমস্যা কম করে, এবং এটা দীর্ঘ সময় ধরে চালালেও কোনো রকম ওভারহিট হওয়া কিংবা ফ্যাটাল ব্লু স্ক্রিন এই ধরনের হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, এবং প্রোডাক্টের স্থায়িত্ব দীর্ঘদিন হয়। আচ্ছা, এইটা ছাড়াও আমরা যে কারণে এই পাশে ভ্যালুটপের পাওয়ার সাপ্লাইটা রেখেছি সেটা দেখতে পাচ্ছেন। এটা হলো মডেল VTS 200B 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এটা 2 বছরের ওয়ারেন্টি। এই পাওয়ার সাপ্লাইটাও খুব ভালো। আমরা বিল্ড করছি পিসি এনটেকের সাপ্লাই দিয়ে, কিন্তু আপনাদের যদি কোনো কারণে একটু বাজেটের কোনো সমস্যা থাকে কিংবা একটু কম বাজেটের মধ্যে করতে চান, তাহলে এই ভ্যালুটপের এই পাওয়ার সাপ্লাইটা দিয়েও আপনারা কিন্তু পিসি বিল্ড করতে পারেন। বাজেট হিসাবে খুব ভালো একটা সাপ্লাই এটা। আর আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি, এটা হলো ফ্যানটেকের কিবোর্ড K612 মডেল, এটা 612 8GB গেমিং কিবোর্ড। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটার খুবই সুন্দর একটা কিবোর্ড। এখানকার সমস্ত প্রোডাক্টের প্রাইসগুলো ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা একটু চেক করে নেবেন। মাউস হিসেবে ব্যবহার করতেছি ফ্যানটেকের ব্লাস্ট X7। এটা একটু ওপেন করে দেখাই। এটা গেমিং মাউস। এটা যখন ইউএসবিতে কানেকশন দেওয়া হবে তখন ঠিক এইভাবে জ্বলে আর কি, খুব ভালো লাগে দেখে, খুব সুন্দর মাউস।
মনিটর হিসেবে ব্যবহার করছি আমরা ভিউয়ার্স ডেলের মনিটর 22 ইঞ্চি আইপিএস, ডেলের 22 ইঞ্চি আইপিএস AC2219SX। এটা হলো 60 হার্টজের মনিটর, 1920x1080 রেজুলেশন এবং ফুল এইচডি 22 ইঞ্চি। আর কেসিং হিসাবে এটাতে ব্যবহার করছি B706। এটা 4টা 8GB লাইট, 3টা সামনে, ব্যাক সাইডে একটা, এটার উপরে আছে হলো ডাস্ট ফিল্টার, ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার, 3টা ইউএসবি পোর্ট, একটা ইউএসবি 3 আর 2টা ইউএসবি 2, আর পাওয়ার সুইচ, স্টার সুইচ উপরে। এখানে ভিউয়ার্স আসলে আপনাদেরকে দেখালাম যে আপনারা বাজেটের মধ্যে যেই প্রোডাক্টগুলো ব্যবহার করলে খুব সুন্দর পিসি করতে পারবেন, তারপরেও আপনারা একটু কস্ট কাটিং করেও পিসি করতে পারেন। সেটা হচ্ছে যে এই যে পাওয়ার সাপ্লাই এনটেকের এটা না ধরে ভ্যালুটপের সাপ্লাই ধরা, অথবা ডাটা স্টোরেজের জন্য যে যেমন তোশিবার এই হার্ড ডিস্কটা আমরা রাখছি, এটা না রেখে শুধুমাত্র প্রাইমারি NVMe ট্রান্সেন্ড দিয়ে আপনি করলেন। তো আমরা ভালো পিসি বিল্ড করার জন্য ব্র্যান্ডের মনিটর ব্যবহার করছি, আপনারাও কস্ট কাটিংয়ের জন্য অন্য ব্র্যান্ডের মনিটর ব্যবহার করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন যেন পরবর্তীতে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।